চলছে তেলে ভাজা মুখরোচক খাবার তৈরির কাজ। বাঙালি যে ভোজন রসিক তার প্রমাণ পাওয়া যায় পথে ঘাটে খাবারের দোকানগুলোর দিকে তাকালেই। নগরীর প্রায় প্রতিটি মোড়ে মোড়ে স্ট্রিট ফুডের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। তবে এই খাবারগুলো কতটা নিরাপদ কিংবা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিন্তু হাতের নাগালে সব ধরনের খাবার এই দোকানগুলোতে পাওয়া যায় বলে ভোজন রসিকদের শীর্ষে থাকে স্ট্রিট ফুড। এগুলো আমাদের হাতের নাগালে পাই, এমনকি কলেজ থেকে আসার সময় ক্ষুধা লাগে, এগুলো হাতের নাগালে পাই বলে আমরা এখানে আসি, নাস্তা করি। কিন্তু এগুলো তো আসলে আমাদের জন্য, শরীরের জন্য অনেক ক্ষতিকর, তাও আমাদের হাতের নাগালে পাই পড়ে খাইতে হচ্ছে। আমরা এখানে রেডি করি, এগুলো বাসা থেকে না, সব এখানে রেডি হয়। খারাপ ইয়ে করবে কেন, এগুলো তো মনে করেন যে আরো ভালো চলতেছে আল্লাহর মধ্যে আমাদের এখানে। ভোজন রসিকদের কাছে এইসব খাবার মুখরোচক হলেও এর পুষ্টিগত ও স্বাস্থ্যকর দিক নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিশেষত সড়কের পাশে উন্মুক্ত স্থানে তৈরি এইসব খাবার আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা বলা কঠিন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন মুখরোচক খাবার বেশিরভাগই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইসব খাবার প্রস্তুতের পদ্ধতি এর ক্ষতিকর দিকের কারণ। এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলে থাকেন, ফাস্ট ফুড, ফাস্ট কথাটার অর্থ হচ্ছে দ্রুত সার্ভিস দেওয়া। তাহলে আপনি গিয়ে কোনো কর্মস্থলে অথবা অবসরে খাওয়ার টাইম যেটা বিরতি দেওয়া হয়, সেই সময়ে গিয়ে তাড়াহুড়া করে খাবার গ্রহণ করার একটা ব্যবস্থা থাকে। যেখানে যেখানে খাবার পরিবেশন হয় সেখানেই রাষ্ট্রের পক্ষ থেকে অথবা সমাজের পক্ষ থেকে বিভিন্ন পোস্টার এবং ছবি, সতর্কতামূলক, সাবধানতামূলক, ক্ষতিকর দিকসমূহ উঠে দেওয়া দরকার। এবং বিশেষ করে আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া তো এখন খুবই শক্তিশালী, এবং মোবাইল বলেন, মেসেজ বলেন, এবং বিভিন্ন ওই যে ইউটিউবে বিভিন্নভাবে সমাজে এগুলার সুফল এবং মানুষের জীবনযাত্রার বিধি এবং স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে জীবনযাপন করতে হয় তার একটা দিক তুলে ধরা দরকার, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে। এবং বিশেষজ্ঞ লেভেলে যারা আছে, স্বাস্থ্য সেবায় যারা নিয়োজিত আছে, ব্যবসায় যারা নিয়োজিত আছে, সাধারণ গ্রাহক যারা, সর্বস্তরের মানুষের একটা সচেতনতা গড়ে তোলা দরকার। এইসব খাবারে থাকা অতিরিক্ত চিনি, চর্বি এবং লবণ শরীরে ওজন বৃদ্ধির পাশাপাশি হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো জটিল রোগের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও এইসব খাবারে উচ্চমাত্রায় ট্রান্সফ্যাট এবং কৃত্রিম প্রিজারভেটিভ থাকে, যা ধমনীতে ব্লক সৃষ্টি করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এ ধরনের খাবারে থাকা কেমিক্যাল যেমন টার্ট্রিজিন, সানসেট ইয়েলো বা কার্মোসিন শিশুদের মধ্যে শ্বাসকষ্ট এবং অস্থিরতার মতো সমস্যা তৈরি করতে পারে। তেলের জিনিস খাওয়া মানে ক্ষতি, শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর, যেটা গ্যাস্ট্রিক বাড়াইতে পারে, আপনার পেট ফাঁপিয়ে যেতে পারে, এগুলো অবশ্যই ক্ষতিকর। তার স্ট্রিট ফুডের কারণে হৃদরোগ হচ্ছে, আলসার হচ্ছে, আলসারের পরে এরপরে ক্যান্সারের দিকে যাচ্ছে। আমরা ধরতে গেলে যারা রেগুলার খায় তাদের তো অসুখ হয় না, বলতে গেলে বাইরে কেউ এসে স্ট্রিট ফুড ট্রাই করলে ডায়রিয়া মাস্ট হবে। তো এগুলোর জন্য স্ট্রিট ফুড অ্যাভয়েড করাই ভালো সবসময়। শরীরের জন্য ক্ষতিকর জেনেও কেন এমন খাবার গ্রহণ করছেন জানতে চাইলে অনেকেই বলেন, ফুটপাতের খাবার একদিকে যেমন সাশ্রয়ী, তেমনি মিলছে হাতের নাগালে, ফলে প্রয়োজন হলেই পাওয়া যাচ্ছে যে কোনো সময়। স্ট্রিট ফুডগুলো যদিও সুস্বাদু, কিন্তু এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে। আর এর কারণে যতটুকু প্রবলেম হচ্ছে যে গ্যাস্ট্রিক, আলসার, এসব প্রবলেমগুলো, আর এরপরে আবার ক্যান্সারের মতো প্রবলেমও সৃষ্টি হচ্ছে। তাই আমাদের দরকার যে খাওয়াটা একটু কমিয়ে দেওয়া। এটা এমন একটা ফ্লেভার ইউজ করে মানে আমাদের মুখরোচক করে তোলে, কিন্তু এটা আমাদের মানে আকর্ষণ করে, কিন্তু পরবর্তী গিয়ে দেখি আমরা এটা আমাদের শরীরের জন্য ফুড পয়জনিং করে, বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। আমাদের দেশের বেশিরভাগ স্ট্রিট ফুডই অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত ও পরিবেশিত হচ্ছে। অনিরাপদ পানি, পচা তেল, অপরিষ্কার প্লেট, নোংরা গামছা, অর্থাৎ খাদ্য তৈরি থেকে পরিবেশন, কোথাও পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত উপায়ের বালাই নেই। এখানেই যেন নিরাপদ খাদ্যের বিষয়টি উপেক্ষিত। আলিয়া সুলতানা, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।